বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে টি-20 বিশ্বকাপ থেকে। পাকিস্তান দিয়েছে বয়কটের হুঁশিয়ারি। আর ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার নতুন করে বড় সংকটে আইসিসি। জয় শাহের নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে সরাসরি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে বিশ্ব ক্রিকেটারদের সংগঠন। টি-20 বিশ্বকাপকে ঘিরে বিতর্ক যেন একের পর এক নতুন মোড় নিচ্ছে। প্রথমে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া, তারপর সেই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, আর এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলল ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন। আর এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলল ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। বিশ্ব ক্রিকেটারদের সংগঠনের দাবি, আইসিসি ক্রিকেটারদের সঙ্গে সমান আচরণ করছে না। বিশেষ করে টি-20 বিশ্বকাপের আগে 2024 সালে করা একটি গুরুত্বপূর্ণ চুক্তি মানা হচ্ছে না, এমনই এক প্রতিবেদন করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। ক্রিক ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি ও ক্রিকেটারদের সংগঠনের মধ্যে হওয়া আগের চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের সাক্ষাৎকার, ভিডিও ব্যবহারের অনুমতি, সাজঘরে প্রবেশাধিকার, এমনকি লাইসেন্স সংক্রান্ত সিদ্ধান্তেও ক্রিকেটারদের মতামতের গুরুত্ব ছিল। কিন্তু নতুন চুক্তিতে সেই ক্ষমতা অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে। এখন প্রায় সব সিদ্ধান্ত নিচ্ছে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড। ফলে ক্রিকেটারদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, এমনটাই অভিযোগ সংগঠনটির। এই ইস্যুতে আইসিসিকে চিঠিও পাঠিয়েছে ক্রিকেটারদের সংগঠন, তবে আইসিসি সেই অভিযোগ মানতে নারাজ। জয় শাহের নেতৃত্বাধীন বোর্ডের দাবি, 2024 সালের চুক্তি শুধুমাত্র 8টি দেশের ক্রিকেটারদের জন্য প্রযোজ্য। বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দেশগুলোর ক্ষেত্রে নতুন চুক্তি কার্যকর। কিন্তু এখানে আপত্তি ক্রিকেটারদের সংগঠনের। তাদের বক্তব্য, সংগঠনের সঙ্গে যুক্ত সব ক্রিকেটারের ক্ষেত্রেই একই চুক্তি কার্যকর হওয়া উচিত। বড় দেশ আর ছোট দেশের ক্রিকেটার এই বিভাজন মেনে নেওয়া যায় না। সংগঠনটির সিইও টম মোফার্ড স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন, নতুন চুক্তিতে বড় দেশের ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাচ্ছেন, কিন্তু অপেক্ষাকৃত ছোট বা নতুন দলগুলোর ক্রিকেটাররা বঞ্চিত হচ্ছেন। ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে টম মোফার্ড বলেন, আইসিসির দায়িত্ব ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা, কিন্তু নতুন চুক্তিতে সে ভারসাম্য নষ্ট হয়েছে। সব দেশের ক্রিকেটারদের সঙ্গে সমান ব্যবহার করা হচ্ছে না। বাংলাদেশ বাদ পড়া, পাকিস্তানের বয়কটের হুমকি, আর এখন ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে এই প্রকাশ্য দ্বন্দ্ব। বিশ্বকাপ শুরুর আগেই চাপ বাড়ছে আইসিসির উপর। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় নেই। তার আগেই কি এইসব বিতর্কের সমাধান হবে, নাকি আরও বড় সংকটের দিকে যাচ্ছে বিশ্ব ক্রিকেট?